মোবাইল ফোন এখন শুধুমাত্র আমাদের যোগাযোগের মাধ্যমই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। ব্যক্তিগত, পেশাগত কিংবা বিনোদনের সবকিছুই এখন আমরা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি মোবাইলের মাধ্যমে, যা ছাড়া আমাদের এক মুহূর্ত কল্পনা করা যায় না। সম্প্রতি মোবাইল ফোন নিয়ে নতুন এক ব্যবহার নীতিমালা প্রণয়ন করেছে সরকার। আগামী 16 ডিসেম্বর থেকে দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসতে যাচ্ছে, কারণ তখন থেকে নিবন্ধনবিহীন বা আনঅফিশিয়াল ফোন ব্যবহার করা যাবে না। প্রতিটি মোবাইল ফোন ব্যবহারকারীর IMEI নম্বর, ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র ও সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধন করা হবে, ফলে বৈধ ও অবৈধ ফোন সহজেই চিহ্নিত করা যাচ্ছে। তবে এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগছে, বিদেশ থেকে আনা ফোন বা উপহারের ফোনগুলোর কি হবে? সেগুলো কি ব্যবহার করা যাবে? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। উত্তরটি সহজ, ব্যবহার করা যাবে, তবে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে। দর্শক, আজকে আমরা আপনাদের সাথে এ বিষয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি নিশা আলম এবং আমার সহকর্মী মাহির দাইয়ান। আচ্ছা মাহির, বিদেশ থেকে আনা মোবাইল বা উপহার পাওয়া মোবাইলের ব্যবহারের উপায়গুলো কি? ধন্যবাদ আপনাকে। তো যেমনটি জানতে চাচ্ছিলেন, বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত যে হ্যান্ডসেটগুলো রয়েছে সে প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC জানিয়েছে এমন হ্যান্ডসেটগুলো প্রাথমিকভাবে দেশের নেটওয়ার্কে সচল থাকবে, তবে SMS এর মাধ্যমে গ্রাহককে নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে, যে সময়টি থাকবে 30 দিনের। সেই সময়ের মধ্যে গ্রাহক সকল ডকুমেন্ট সাবমিট করার পর সেগুলো যাচাই বাছাই করে খুব সীমিত সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া হবে ফোনটি নিবন্ধন হয়েছে কিনা, এবং ফোনটি নিবন্ধন হয়ে গেলে তা নেটওয়ার্কে সচল থাকবে, অন্যথায় তা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। দর্শক, চলুন জেনে নেই উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট বা বিদেশ থেকে আনা মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার পদ্ধতিগুলো কি কি। উপহারপ্রাপ্ত মোবাইল ফোনগুলো নিবন্ধন করার নিয়মগুলো হচ্ছে, প্রথমে গ্রাহককে neir.btrc.gov.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এরপর লিঙ্কে প্রবেশের পর গ্রাহকের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢোকার পর স্পেশাল নিবন্ধন বা স্পেশাল রেজিস্ট্রেশন অপশনে গিয়ে মোবাইলের IMEI নাম্বারটি প্রদান করতে হবে। এরপর IMEI নাম্বার প্রদানের পর মোবাইল ক্রয়ের যাবতীয় তথ্যাদির স্ক্যান কপি বা ছবি এবং পাসপোর্ট বা ইমিগ্রেশনের ছবিগুলো প্রদান করতে হবে। সেগুলো প্রদানের পর অপেক্ষা করতে হবে মোবাইলটি নিবন্ধন হয়েছে কিনা সেই ফিরতি SMS পাওয়ার জন্য। শুধু তাই নয়, যদি হ্যান্ডসেটটি বৈধ হয় তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে, আর যদি অনিবন্ধিত হয় তাহলে SMS এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আর বিদেশ থেকে কেনা মোবাইল ফোনগুলো নিবন্ধনের জন্য লাগবে পাসপোর্টের প্রথম পাতার ছবি, এরপর পাসপোর্টের যেই পৃষ্ঠায় ইমিগ্রেশন সিল পড়েছে সেই পৃষ্ঠার একটি ছবি এবং ক্রয় রসিদ। আর যদি একটির বেশি মোবাইল থাকে সেক্ষেত্রে কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র লাগবে। আবার উপহার হিসেবে পাওয়া হ্যান্ডসেটের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রগুলোর সঙ্গে অতিরিক্তভাবে দিতে হবে উপহারদাতার প্রত্যয়নপত্র। আচ্ছা, নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কিনা সেটা কিভাবে বোঝা যাবে? ব্যবহারকারীরা কিন্তু চাইলেই জেনে নিতে পারবেন তার ফোন নিবন্ধিত কিনা। সেজন্য প্রয়োজন নেই ইন্টারনেটের, শুধুমাত্র কয়েকটি বিশেষ ধাপ অনুসরণ করলেই সহজেই জেনে নিতে পারবেন তার ফোনের নিবন্ধিত অবস্থা। চলুন জেনে নেই ধাপগুলো। প্রথমেই আপনাকে মোবাইল ফোনে গিয়ে *16161# নাম্বারে একটি ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনার সামনে একটি বক্স প্রদর্শিত হবে, যেখানে আপনার 15 ডিজিটের IMEI নাম্বারটি লিখতে হবে এবং তা সেন্ড করতে হবে। সেন্ড করার কিছু সময়ের মধ্যেই আপনার কাছে SMS চলে আসবে, যেখানে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি নিবন্ধিত কিনা। এত সকল প্রশ্নের ভিড়ে আরও একটি প্রশ্ন থেকেই যায়, এয়ার মেইলে পাওয়া ফোনগুলো কিভাবে নিবন্ধন করতে হবে। এই ফোনগুলো নিবন্ধনের ক্ষেত্রে আপনাকে সেই পূর্বের প্রক্রিয়ায় অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে BTRCর যেই ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে এবং স্পেশাল নিবন্ধন ফর্মে ঢুকতে হবে। সেখানে প্রেরকের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি সাবমিট করতে হবে। এরপর যিনি পেয়েছেন অর্থাৎ প্রাপক তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি সাবমিট করতে হবে। এরপর আপনাকে মোবাইলের ক্রয় রসিদটিও সাবমিট করতে হবে। আর যদি আপনার ফোনের সংখ্যা হয় 1-এর অধিক তাহলে অবশ্যই আপনাকে শুল্ক প্রদানের প্রমাণপত্র
প্রদর্শন করতে হবে। বিদেশ থেকে আনা বা উপহারপ্রাপ্ত ফোনগুলো ব্যবহারযোগ্য, তবে তা বৈধ নিয়ম মেনে নিবন্ধন করে এরপর আপনাকে ব্যবহার করতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। নতুন নতুন তথ্য পেতে 21-এর সাথেই থাকুন।